আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসেছি ছাদে। এখন ছাদে এসে এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আমি যে চুলায় রান্না করি, তো সে কারণে প্রচুর পরিমাণে কালি পড়ে, আর এই কালিটাই আমার মাজতে ইচ্ছা করে না। মানে এত খারাপ লাগে কালিটা মাজতে। তো কিছুই করার নেই, পাইপের চুলাটা ধরাবো করি, কিন্তু ওই যে খুব দ্রুত রান্না হয়ে যায়। আমার এমনি যে সাধারণ চুলা আছে ওইটাই, আর পাইপের যে চুলাটা আছে ওই চুলাটাই অনেকটা লেট হয়। চুলার জাল ধরাতেও লেট হয়, আর চুলা রান্না করতেও লেট হয়। তো সেই কারণে আমি ওই চুলাটাতেই রান্না করছি বেশ কয়েকদিন ধরে। তবে এই যে কালিটা মাজতে হয়, এই একটা ভোগান্তি। তো এই ছাদের এই কার্নিশটাতে আমি একটু মাজা ধোয়া করে নিচ্ছি। আর আমার তো পানির লাইন করা নেই, তো বালতিতে পানি টেনে এনে তারপর এই কোনায় একটু থালা বাসনটা মেজে গুছিয়ে ধুয়ে নিই। আর যে জায়গাটায় পানি লাইন করা আছে ওখানটাতে কি সমস্যা, মানে যে ছাই দিয়ে মাজি, ওই ছাইটা যদি হাউজের ভিতর চলে যায় তাহলে হাউজের যে পাইপটা আছে ওটা ব্লক হয়ে যাবে। তো সে কারণেই এখানেই আলাদাভাবে করে থালা বাসন মেজে ধুয়ে নিই। তো এখানে এইভাবে মাচাটার উপরে আমি রোদ্রে দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে গেলে ভালো হয়। তো এখানে দেখুন আমার উপরে যে আন্টিটা আছে, আন্টিটার সাথে একটু গল্প করছি। সুস্থ হয়েছে। তো আন্টির সাথে কথাবার্তা বলে নিয়ে আবার নিচে যাব। যে এই যে বাজার করে নিয়ে এসেছিলাম, মেয়েকে স্কুল থেকে আনার পথে বাজার করে নিয়ে এসেছিলাম। তো এই বাজারগুলো একবারে গুছিয়ে নিচ্ছি, একটা ডালায় উঠিয়ে নিব। আর এখনই কোটা বাচা কমপ্লিট করে নিব, যেহেতু স্কুল থেকে আসার পরে মেয়েকে খাইয়ে দায়ে ওঠাতে আমার প্রায় 11টা 10-20 মতো বেজে যায়। মানে এক একদিন এক একটা টাইম লাগে। তো আজকে প্রায় 11টা বেজে গেছে, 11টা হয়তো 10-5 মতো বাজতে পারে। তো এর ভিতর ভাবলাম না, আর লেট করলে তো হবে না, বসে থাকলে আরও সময় চলে যাবে। তো তাড়াতাড়ি করে উঠে এই তো এই জিনিসগুলো, মানে যে তো সমস্ত সবজি উপাতিগুলো গুছিয়ে নিয়েছি। এবার কোটা কাটা শুরু করে দেব, আর তো লেট করলে চলবে না। তো এখানে বটিটা আমি সেট করে নিয়েছি। আর এই যে কাপড়টা দেই না, এটা একটা জিন্সের প্যান্ট কেটে নিয়েছি। জিন্সের প্যান্টটা কেটে তারপর ওর উপরে বটিটা যদি সেট করা হয় তাহলে বটিটা না একদম ঠিকঠাকভাবে বসে থাকে, মানে কোনো রকম নড়াচড়া হয় না। এমনিতেও খুব একটা হয় না, তবুও হয়। ওই যে দেখা যাচ্ছে সবজি কাটতে গেলে একটু আধটু কিন্তু ওটা হালকা একটু নড়াচড়া হয়। কিন্তু ও তলায় যদি এরকম একটা কাপড় দেওয়া হয় তাহলে কিন্তু বটিটা একদমই নড়াচড়া হয় না, আর খুব ইজি হয় এভাবে করে সবজি কাটতে। তো এই বটিটা কেনার পর আমার এতটা পরিমাণে সুবিধা হয়েছে যে আমি দাঁড়িয়ে যে কোনো সবজিপাতি কেটে নিতে পারি অনায়াসে। আর আগে তো নিচে নামানো হতো, তারপর ওখান থেকে আবার সবজি কেটে আবার উপরে ওঠানো, একটু ঝামেলা মনে হতো। কিন্তু দুই রকম সুবিধা আছে। একটা দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে দেখা যাচ্ছে মাজাটা লেগে যেতে পারে, একটু বসার ইচ্ছা হতে পারে। আর একটা বসে কাজ করলে একটু আরামও হতে পারে, এই হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেখা যাচ্ছে একটু সবজিটা কাটলাম। তো সবজিটা কেটে রেখেছি। এবার আমার মেয়েটা নুডলস খাবে, বলছে আম্মু আমাকে স্যুপ নুডলস করে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। তো ও স্যুপ নুডলস খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। তো এখানে মাছটা ভিজিয়ে রেখেছি আর ওকে একটু স্যুপ নুডলস করে দিলাম। তো
তো স্যুপ নুডলস করতে করতেই কিন্তু আমি হচ্ছে সবজিটা কেটে নিয়েছি। তো এখানে দেখুন একদম পাতলা পাতলা করে স্যুপ নুডলস করেছি। তো এই পাতলা নুডলসটাই কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দ, ওই স্যুপও খাবে, সেই সাথে নুডলসটাও খাবে। আমি কিন্তু আলাদা করে কোনো স্যুপ এখানে দেই না, আর খুব সাদামাটাভাবে করে দিই। একটা ডিম ফেটিয়ে দিই, আর এর ভিতরে সামান্য একটুখানি ঝালের গুঁড়ো আর ম্যাগি মশলাটা দিয়ে দিই। আর নুডলসের যে মশলাটা থাকে সেটা তো দেওয়াই হয়, আর দিই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু বেশি করে ফোটাই, যাতে নুডলসটা একটু বেশি ফুটে থাকে, তাহলে স্যুপটা আর কি ঘন আসে। তো এখানে ওকে খেতে দিয়ে, ওকে খাইয়ে দিয়ে একটু পানি দিয়ে গুছিয়ে চলে এসেছি ছাদে, কেননা ভাবছি যে এখনও তো গোসল শেষ হয়নি, তো হচ্ছে রান্না করতে আসবো। তার আগে যে সুন্দর রোদ দেখলাম, তাড়াতাড়ি করে রোদের ভিতরে যদি আমি খড়িগুলো রোদে দিই, তাহলে রান্নার সময় একদম গরম গরম খড়ি নিয়ে রাঁধতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে সামনে শীতকাল আসছে, শীতকালে করব কি, যখনই হচ্ছে শীতকাল শুরু থেকে আমি যেটা করি যে রাঁধতে যাওয়ার আগে গোসলটা সেরে নিই, আর বেশ সকাল সকাল উঠে আগে খড়িগুলো রোদে দিয়ে দিই। খড়িগুলো রোদে দিলে তো গরম হয়ে থাকে, তো সে কারণে হচ্ছে চুলায় রাঁধতেও কিন্তু বেশ সুবিধা হয়, জালটাও খুব দ্রুত ধরানো যায়। তো এখানে হচ্ছে খড়ি পাতি আগে ভালো করে হচ্ছে রোদে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া এপিট ওপিট করে দিচ্ছি মাঝে মাঝে, যাতে এপিটেও রোদটা লাগে, আবার ওই পিঠেও রোদটা লেগে যায়। কি হয়েছে জানেন, এই যে হচ্ছে খড়িটা রোদে দিলাম, আর হচ্ছে এইদিকে যে খড়ির মাচাটা আছে সেটাও কিন্তু এর উপরে থেকে কাগজটা উঠিয়ে দিলাম। এই যে রোদ দেখেছি, রোদ দেখে তো আর মাথায় কাজ করছে না কোনটা ধুয়ে কোনটা করব। তো এর ভিতর ভাবছিলাম কিছু কাপড় হচ্ছে রোদে দেব, তো ভাদ্র মাসে রোদটা একটু খাওয়ালে কাপড়গুলো কিন্তু ভালো থাকে। মানে ভাদ্র মাস না, ভাদ্র মাসে রোদ বলতে তো এটাই বোঝায় যে অনেক টান টান রোদ হয়। এরপরে তো বেলাটাও কমে আসবে, সামনেই শীতকাল, আর রোদের তাপটাও কিন্তু আমরা সেইভাবে পাবো না। একটা বেলা রোদের তাপ পাবো, কিন্তু এর বেশি পাবো না। কিন্তু এই ভাদ্র মাসে রোদটা এক টানা হয় এবং একদম বিকাল অবধি পাই। তো সে কারণেই আমরা বলে থাকি ভাদ্র মাসের রোদটায় কাপড়ে লাগাবো, যাতে কাপড়গুলো ভালো থাকে। তো আজকে আর মেলে দিলাম না, দেখা যাক কবে মেলে দিতে পারি, সময় সুযোগ বুঝে একটু মিলবো। আর এই যে এই জায়গাটা হচ্ছে খড়ি রাখা ছিল, একটু পরিষ্কার করে নিলাম, একটু নোংরা হয়েছিল সে কারণে। আর ছাদে যে কুচো কাচা ছিল সেগুলো সব ঝাড় দিয়ে এক জায়গায় করছি, ভাবছি এগুলো পুড়িয়ে ফেলাবো। কিন্তু এই যে মানে এত ভাবাভাবি, এত কিছু করা, এই যে দেখছেন বাতাস বইছে, তো বাতাসটা কিন্তু বয়েছে, আমি বুঝতে পারিনি যে এর পরপরই বৃষ্টি ঝম করে এসে যাবে। তো এখানে আমি দেখছি বেশ রোদ আছে, খড়ি রোদে দিলাম, আচারের বয়েম রোদে দিলাম, তারপর হচ্ছে ছাদটাও বেশ সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি, যে একটু গুছিয়ে নিচ্ছি, যে সব দিকটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। এবার কি হয়েছে, এই যে খড়ি টড়ি সমস্ত সব কিছু দিয়ে নিচে গিয়েছিলাম, নিচে যেয়ে তারপর হচ্ছে 2 থেকে 5 মিনিট মতো বসেছি, তারপর পরে বৃষ্টি, এত বৃষ্টি শুরু হয়েছে, একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তার ভিতরে কি করব, তাড়াতাড়ি করে ছাদে উঠেছি, উঠে খড়িগুলো আগে উঠিয়েছি, তারপরে ওগুলোর আবার কাগজ দিয়ে হচ্ছে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার নিচে এসেছি। আর নিচে এসে তারপর হচ্ছে ভাবলাম কি রান্না করতে তো যাব, তো এর ভিতরে রান্না তো করতে যাব গোছলের পরে, তো গোছলের আগে তালটা আমি একটুখানি মাখিয়ে নিব। আর আমি না এই জীবনে প্রথম তাল মাখাচ্ছি, তো সঠিকভাবে জানি না বলেই দেখুন কি কষ্ট করে তালের আঁশটা ছাড়াতে হচ্ছে। কিন্তু পরে ইউটিউবে দেখলাম যে এটা হালকা একটু যদি থেতলিয়ে নেওয়া যায়, বাড়োই নেওয়া যায়, তাহলে কিন্তু তালের এই খোসাটা ওঠাতেও ইজি লাগে, আর হচ্ছে তালের রস মানে পিউরিটাও সুন্দরভাবে বেরিয়ে যায়।
তো এখানে অনেক কষ্ট করে তালটা ছিলে তারপরে অনেক হাত প্রায় কেটে গিয়েছিল আমার। তো কী আর করা, তারপরেও কিছু করার নেই, এগুলো করছি। কারণ আর কতদিন হচ্ছে শাশুড়ি মা অথবা মা এনারা করে দেবে। তো শাশুড়ি মার হচ্ছে পাঠিয়ে দিত বেশিরভাগই। আর আমার আম্মুকেও কখনো দেখিনি আমি যে এইভাবে করে তালটা ছেনা। তো সে কারণে আমার বাচ্চারাও তো খাবে, আমাকে তো করতেই হবে। তো বাধ্য হয়ে নিজেই শুরু করে দিলাম তালটা ছেনা। তো এইদিকে ভাবলাম কি আমার তো চালনি নেই, আর ডালা যেগুলো আছে ওগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। আসলে ডালা কিনতেও আর চাইনি, ভাবছিলাম যে একটা সবজি র্যাক কিনে নেব, একটু বেশি টাকা নেবে কিন্তু স্টিলের একটা সবজি র্যাক কিনে নেব। তো ওইটা ভেবে আমার আর নতুন ডালা কেনা হয়নি। আর এই যে এখন তো প্রয়োজন, তো কি আর করা, এখানে যে ভাজি করার যে মেশিনটা আছে আমার, এই মেশিনটার ভিতরেই কুচিয়ে নিচ্ছি। কিন্তু এটাতে না খুব সুন্দরভাবে তালের হচ্ছে যেই পিউরিটা হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, একদম একটা আঁশও ছিল না। তো তালটা ছেনে নিয়ে তারপরে গোসল সেরে চলে এসেছি রান্না করতে। এদিকে পটলটা বসিয়ে দিয়েছি, পটল আলু একটু ভেজে নিলাম। তারপর এখানে কাঁচা মশলাটা দিয়ে দেব, মানে বেটে জিরে সরষা তারপরে কাঁচা ঝাল এগুলো বেটে দিয়ে দিলাম। দিয়ে তারপর দেখুন এখানে আছে একটু কষিয়ে নিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে তরকারিটা আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ঝোলটা তো এতটা রাখবো না, আরও একটু কমাবো। তারপর হচ্ছে আরেকটা তরকারি রান্না করব। তো আজকের তরকারিটা হয়েছে দেখুন, এখানে কলমি শাক ভাজি করেছি, এখানে হচ্ছে ছোলা দিয়ে হচ্ছে আলু দিয়ে ঘুগনি করেছি, আর এইখানটাতে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করা আছে, আর এইখানটাতে হচ্ছে কুশি দিয়ে মাছ দিয়ে রান্না করা আছে। আর যে তালটা ছেনেছিলাম অল্প কয়টা তালের বড়া করেছিলাম, তো আর কয়টা করতে হবে, সময় তেমন একটা ছিল না। তো এই তো সন্ধ্যার পরে আবার শুরু করেছি তালের বড়ার। তো হচ্ছে বাচ্চাদের আসলে পরীক্ষা তো সামনে, এক্সাম আছে, তো কি করব, এদিকে তালের বড়াও খেতে ইচ্ছা করছে ওদের, আবার এদিকে ওদের পড়াশোনাটাও করাতে হবে। তো সব দিক মিলিয়ে হচ্ছে একটু আর কি সমস্যাই হয়ে যাচ্ছিল। তো ফাইনালি তালের বড়াটা আমি করছি, আর খুব সুন্দর হয়েছে। এই প্রথম কিন্তু আমি নিজে হাতে এত কিছু করলাম। আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর অল্প কিছু কুচিয়ে দিয়েছি নারকেল, আর একদম ছোট্ট ছোট্ট করে হচ্ছে ব্যাটার দিচ্ছি, তবে ফুলে ফুলে না ব্যাটারটা একদম মানে গোল গোল হয়ে যাচ্ছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, আর খুব বেশি একটা বড় করব না। তবে আপনাদের যদি এই ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো আল্লাহ হাফেজ।